একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে ওই মেয়েটির প্রশংসা করতে শুরু করুন। একা থাকতে শেখো, দেখবে কষ্ট কমে গেছে। মানুষ তার পোস্ট কিংবা স্টোরিতে সবসময় কোনো নির্দিষ্ট একটা মানুষের রিয়েক্ট খোঁজে। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দিবি। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনোই মিথ্যা অভিনয় করে না। গুরুত্ব দিলে যদি গুরুত্বর মর্ম না বুঝে তখন সে স্থান থেকে চলে আসাটা কর্তব্য হয়ে দাঁড়ায়। মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে ততই সে একা থাকতে পছন্দ করে। কখনো বলবেন না, রব আমাকে কেন এত দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করছেন। মনে রাখবেন, রব যাদের বেশি ভালোবাসেন তাদেরকেই বেশি পরীক্ষায় ফেলেন। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তকর হয়ে যাচ্ছেন তখন নিজে থেকে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটাফোঁটাও নেই। যখন কেউ তোমায় রাগের কোনো দাম দেয় না তো বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে, তুমি তার কাছে বিরক্তকর হয়ে গেছো। আমি অভিমান করে কারোর সাথে কথা বলা বন্ধ করলেই সেই মানুষটাও আর আমার সাথে কথা বলার চেষ্টা করে না। যে মানুষ সবার বেলায় থাকে সব শেষে দেখবেন তার বেলায় কেউ থাকে না। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ এটা আমার চরিত্র নয়। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না। জীবন ভাঙা যায়, গড়া যায় না। মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না। ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। সময়ের সাথে কিছু ঠিক হয় না, আমরা শুধু মানিয়ে নিতে শিখে যাই। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। তুমি নিজে সৎ হলে লোক তোমাকে নিন্দা করলো তাতে দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথায় লোহা কখনোই শোনা হয় না। কিছু মানুষ এই পৃথিবীতে সব কিছু খুঁজে পায়, শুধুমাত্র নিজের দোষটাই খুঁজে পায় না। ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালোবেসে মানসিক শান্তি দিতে সবাই পারে না। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারে না। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। সবচেয়ে পুরনো টেকসই যন্ত্র হলো ষড়যন্ত্র। এটা কোনো সার্ভিসিং ছাড়াই যুগের পর যুগ ধরে খুব ভালোভাবে সার্ভিস দেয়। সন্তানের চাহিদা তার ইচ্ছে মতো নয়, প্রয়োজন অনুসারে পূরণ করা উচিত। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি। অনেককে অনেক কিছু জবাব দেওয়ার আছে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলছি। আজ না কাল সব ঠিক হয়ে যাবে। বড়লোক স্বামীর চেয়ে গরিব যত্নবান স্বামী অনেক ভালো। একটা বিবাহিত মেয়ের জন্যে তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট্ট ছড়ি বললে কখনো কেউ ছোট হয় না। থাকার ঘর ছোট হোক তাতে ক্ষতি নেই, কিন্তু মনের ঘর সব সময় বড় হওয়া উচিত। জীবন থাকলে সমস্যা থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে, তবে সমাধান তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। কোনো সম্পর্ক কখনোই ঝুলিয়ে রাখতে নেই। ধরার হলে আঁকড়ে ধরো, না হলে ছেড়ে দিন। রিসিভ না করা কল আর রিপ্লাই না দেওয়া মেসেজ এক সময় বলে দেয় সে আর তোমার নেই। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, বুঝে নিও তার আঘাতটা অনেক গভীরে লেগেছে। জীবনে অবহেলিত, অপমানিত না হলে জীবনের মানে বোঝা যায় না।
মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনো দিনও দেখতে পায় না। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডুবে। ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না, কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। নিজেকে যতটা পারেন এসব মানুষ থেকে দূরে রাখুন। হাসি হলো এমন একটা ঔষধ যেটা দুঃখ থেকে মুক্তি দেয়। ভাঙ্গা মোবাইল আর নষ্ট সম্পর্ক যতই মেরামত করো না কেন সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দেবে না। সবচাইতে নির্লজ্জ কাজ হলো অন্যের কাছে হাত পাতা, হোক সেটা টাকা পয়সা অথবা কারো ভালোবাসা। ভাগ্য নিজে নিজে বদলায় না, ভাগ্যকে বদলাতে চাইলে নিজেকে পাল্টাতে হয়, যেটা সবাই পারে না। যে যেতে চায় তাকে যেতে দিন, প্রয়োজনে পিছনে লাথি মেরে রাস্তায় এগিয়ে দিন। যেসব মেয়েরা বিয়ের পর শ্বশুর শাশুড়ির সাথে থাকতে নারাজ তাদেরকে বলছি বোন, তাহলে ইতিমখানা ছেলে মেয়েদের বিয়ে করা উচিত। সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণ রেখেছে পৃথিবীতে তারাই সুখী। মানুষ বড় আজব প্রাণী, কম পাইলে খুশি থাকে আর বেশি পাইলে বেইমানি করে। পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা বহনকারী ব্যক্তি বাবা, সেই বোঝা রক্ষণাবেক্ষণাকারী মা। দেখতে খারাপ হতে পারি তাই বলে মানুষটা খারাপ নই। কাউকে অতিরিক্ত ভালোবাসলে সে অবহেলা করতে শুরু করে দেয়, আর কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে সে ঠকাতে শুরু করে। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কিনে নিতে পারবে না। সাজেশন সবাই দিতে পারে, সমাধান কেউ করে দিতে পারে না। জীবনে যদি ভালো থাকতে চাও তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না, কারো থেকে কোনো কিছু আশা করো না, সবাইকে নিজের মতে ভাবতে যেও না, প্রতি মুহূর্তেই ঠকে যাবে। না পড়লে কখনোই উঠে দাঁড়াতে শিখবেন না। নিজে না নত হলে কোনো কিছু শিখতে পারবেন না। কষ্ট না পেলে জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। রাগী মেয়েদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। আজকাল মানুষের ধন সম্পত্তি আর অর্থের অহংকার এতটাই বেড়ে গেছে যে দরকার পড়লেই সম্পর্ক করবে আর প্রয়োজন শেষে অহংকার দেখাবে। নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। একটা কথা খুব ভালোভাবে বুঝে গেছি, মা বাবার চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ নেই। প্রথম প্রেম শেখায় ভালোবাসা কি, শেষ প্রেম শেখায় জীবন কি। ভাগ্যবান তো সেই মেয়ে যার স্বামী তার খেয়াল রাখে, আর ভাগ্যবান তো সেই স্বামী যার স্ত্রী তার অনুগত। ভালোবাসার মানুষের সব কষ্ট মেনে নেওয়া যায়, কিন্তু একটা কষ্ট কখনোই মেনে নেওয়া যায় না। সেটা হলো ভালোবাসার মানুষ যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে। আমি বললাম প্রিয় জিনিসটা পেলাম না, রব বলেন তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছো যা তোমার জন্য অকল্যাণকর। কাউকে ভুলতে গিয়ে নতুন কারো হাত ধরবেন না, এতে করে আপনি আবার অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন। এর ফলাফল প্রথমবারের থেকেও ভয়াবহ হতে পারে। কিছু মানুষ আছে যারা নতুন কাউকে পেলে আগের মানুষগুলোকে ভুলে যায়। তাকে কখনোই ভুলে যেও না যে তোমার সব পতি জেনেও তোমাকে পাগলের মতো ভালোবাসে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কি।
কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা, মানুষকে ঘৃণা করার অপরাধী। অতীতে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, কিন্তু মানুষকে ভালোবাসার অপরাধী অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে। আমি নষ্ট করেছি সময়, এখন সবাই নষ্ট করেছে আমায়। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এত বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরেই, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না। জীবন হলো কলম দিয়ে আঁকা এক ছবির নাম, যা কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। যখন তুমি মারা যাবে তখন তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে সেটা হলো ওই টাকা যা তুমি তোমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় করেছ। ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে। যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না। যদি আমার কাছে একটি গাছ কাটার জন্যে 8 ঘন্টা সময় থাকে, তাহলে আমি কুড়াল ধার করার জন্যে 7 ঘন্টা ব্যয় করব। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেয় না, কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে? নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজের নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবি, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে কঠিন। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারি, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে। সেই পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। পৃথিবীতে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ করা হয় না। আলোতে একাকী হাঁটাচ্ছি, বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম। ঘরের লোক শত্রুতা করলে মানসিকভাবে অনেক কষ্ট হয়, তবে আবেগে ভেসে গেলে চলবে না। ধৈর্য, বুদ্ধিমত্তা এবং আত্মসংবরণ দিয়ে কাজ করতে হবে। নিচে 3টি গুরুত্বপূর্ণ কাজের কথা বলা হলো। নাম্বার 1, নিজেকে স্থির ও শক্ত রাখুন। আত্মনিয়ন্ত্রণ বজায় রাখুন। রাগ বা হতাশায় কিছু ভুল সিদ্ধান্ত নেবেন না। কেউ আপনাকে নিয়ে কুৎসা ছড়ালো, তাদের প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের কাজ ও চরিত্র দিয়ে প্রমাণ দিন। নিজেকে আত্ম উন্নতির দিকে ব্যস্ত রাখুন, যেন কারো নেতিবাচক প্রভাব আপনাকে দুর্বল করতে না পারে। নাম্বার 2, দূরত্ব তৈরি করুন, কিন্তু সম্পর্ক ছিন্ন করবেন না। ঘনিষ্ঠতা কমান। যেসব ঘরের লোক শত্রুতামূলক আচরণ করে তাদের সাথে ব্যক্তিগত বিষয় শেয়ার বন্ধ করুন। প্রয়োজনে ভদ্র ও শান্তভাবে সীমারেখা তৈরি করুন। আমি এখন কিছু জিনিসের মনোযোগ দিতে চাই, তাই একটু নিজেকে গুছিয়ে নিচ্ছি। সম্পর্ক ছিন্ন করলে সামাজিক জটিলতা তৈরি হতে পারে, তাই সংযত দূরত্বই বুদ্ধিমানের কাজ। নাম্বার 3, প্রমাণ ও পরিকল্পনায় আশ্রয় নিন। যদি কোনো মিথ্যা অপবাদ বা ক্ষতি করার ষড়যন্ত্র থাকে, সব তথ্য ও প্রমাণ সংগ্রহ করুন। একজন পরামর্শদাতা বা বিশ্বাসযোগ্য বন্ধুর সঙ্গে খোলামেলা কথা বলুন। নামাজ, প্রার্থনা বা ধ্যানের মাধ্যমে মনের শান্তি রাখুন। সত্যের জয় শেষ পর্যন্ত হবে, এই বিশ্বাস ধরে রাখুন। নিজেকে উন্নত করার দিকেই ফোকাস করুন। সফলতা আপনার সবচেয়ে বড় প্রতিশোধ। শত্রুতার জবাব সব সময় মুখে নয়, জীবনের উন্নতির মাধ্যমে দিন।